মোরব্বা পছন্দ নয় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেক ফল দিয়েই মোরব্বা তৈরি করা যায়। আজ আমি মোরব্বা তৈরি করব কাঁচা পেঁপে দিয়ে। তাহলে শুরু করছি পেঁপের কাশ্মীরি মোরব্বা বানানো। আমি একটি মাঝারি সাইজের কাঁচা পেঁপে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের এই অংশ ব্যবহার করেছি গ্রেট করার জন্য। গ্রেট করা পেঁপে আমি কয়েকবার ভালো করে ধুয়ে এর কষ ছাড়িয়ে নিয়েছি। এবার এই পেঁপে থেকে পানি ঝরিয়ে নিব। তার জন্য একটি ছাঁকনির মধ্যে একটি মার্কিন কাপড় দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁপে তুলে নিচ্ছি। সব পেঁপে তুলে নিয়েছি। এবার এটি হাত দিয়ে নিংড়ে এর পানি পুরোপুরি ঝরিয়ে ফেলব। পেঁপে থেকে পানি নিংড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলো ফ্যানের নিচে ছড়িয়ে রেখে একটু শুকিয়ে নিব। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপ চিনি এবং 1.5 কাপ সাদা সিরকা। আমি আরও আধা কাপ সিরকা দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা। নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। দিলাম সামান্য লবণ এবং 2 স্টিক দারচিনি। গ্রেট করা পেঁপে শুকাতে শুকাতে আমি কিছু আদা ছোট ছোট ফ্লাওয়ার কাট করে কেটে নিয়েছি। আর কিছু শুকনো মরিচ আটি ফেলে চিরি চিরি করে কেটে নিয়েছি। চিনি গলে গিয়ে কিছুটা বাবল ক্রিয়েট হয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি আদা দিয়ে কাটা ফুল। এই আদাটা খেতে কিন্তু খুব স্বাদের হয়, কারণ এর স্বাদ হয়ে যায় মিষ্টি, টক এবং ঝাল। আদার নিজস্ব ঝাল তো আছে, সাথে সিরকা আর চিনির কারণে এর স্বাদে যুক্ত হয় টক এবং মিষ্টি। আর মোরব্বার মধ্যে এটা দেখতেও খুব আকর্ষণীয় লাগে। খুব অল্প সময়ের জন্য এটা ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিলাম। চিনির শিরা ফুটতে শুরু করেছে। এখন এতে দিয়ে দিলাম গ্রেট করা পেঁপে। এবার এটা জাল করতে থাকবো। আবারও ঢেকে দিলাম। পেঁপেগুলো সিদ্ধ হয়ে অনেকটা স্বচ্ছ কালার ধারণ করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা শুকনো মরিচ। শিরা অনেকটা ঘন হয়ে গিয়েছে, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে তলানিতে পোড়া লেগে না যায়। শিরা একদম শুকিয়ে ফেলতে হবে, তার জন্য আরও কিছুক্ষণ জাল করতে হবে। শিরা শুকিয়ে ঘন হয়ে গিয়েছে দেখুন, তার মানে এটা হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব চুলা থেকে। তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে বয়ামে ভরব। ঠান্ডা করে নিয়েছি। এখন এটা আমি বয়ামে ভরে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা পেঁপের কাশ্মীরি মোরব্বা। দেখুন এটা কতটা সুন্দর এবং গ্লসি লাগছে। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। মোরব্বার মধ্যে কাঁচা আমের মোরব্বা সবচেয়ে জনপ্রিয়। তবে যেহেতু এটা মৌসুমি ফল, তাই সারা বছর আমের মোরব্বা বানানো সম্ভব নয়। আর এ কারণেই বিকল্প হিসেবে কাঁচা পেঁপে দিয়েও মোরব্বা তৈরি করা হয়। তাই বছরের যে কোনো সময় মোরব্বার স্বাদ পেতে পেঁপের এই মোরব্বা বানিয়ে ফেলতে পারেন।